ঘটনা ঘটেছে। পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশের জন্য জামায়াতের নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশের সাথে এ সংঘর্ষে মতিঝিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার শেল ছোড়ে। বিক্ষুব্ধ জামায়াত কর্মীরা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ অন্তত 10 জনকে আটক করে। তামজিদ সুমন জানাচ্ছেন বিস্তারিত। বিকেল 4:30টায় হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর দৈনিক বাংলার মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর এলাকা। মতিঝিল এলাকার একটি গলি থেকে জামায়াতের কর্মীরা পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও জামায়াত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বিচ্ছিন্নভাবে জামায়াত কর্মীরা মিছিল বের করার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় অন্তত 4টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশই গ্যাস মারতেছে, তখন আমি দৌড় দিছি গাড়িটা সেভ করার জন্য। তখন ব্যাংকের লোক লাইফ রিক্সের জন্য আমার বিরতি দেয় নেই। আপনার সামনেই গাড়ি জ্বালাই দিল, তখন আমার সামনেই গাড়িটা জ্বলে পুড়ে গেল। পরিস্থিতি সামাল দিতে কয়েক দফা টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। দফায় দফায় ধাওয়া আর পাল্টা ধাওয়ায় পুরো এলাকা তৈরি হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক হাজার পুলিশ সদস্য ঘটনাস্থলে আসে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য সহ আহত হয়েছে অর্ধশতাধিক। তাৎক্ষণিকভাবে পুলিশ কয়েকজন জামাত কর্মীকেও গ্রেফতার করে। ওরা এমন একটা জায়গা বেছে নিয়েছে যে জায়গাটাতে তুলনামূলকভাবে তাদের হাতে সুযোগ ছিল এবং অফিস চলাকালীন সময়ে মতিঝিল এলাকার চারপাশে অফিসিয়াল বিল্ডিংগুলোর ভিতরে তারা প্রথমে অবস্থান নেয় এবং কয়েক মিনিটের ভিতরে রাস্তায় নেমে আসে আসর নামাজের পরে। সংঘর্ষের কারণে দৈনিক বাংলার মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এলাকা জুড়ে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।